أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون فإذا هم من الأجداث إلى ربهم قالوا يا ويلنا من بعثنا من مرقدنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون هذا ما وعد الرحمن وصدق المرسلون اللهم मौलाना तुम्हारा कौन ठिकाना তুমি ভুলে গেছো কোন ভিলাসে তোমারা কোন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে পৃথিবীর এই মিশে মায়া বন্ধন ছিন্ন হবে অবশেষে ভুলে গেছো কোন ভিলাসে তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে তোমার ঠিকানা হবে মাটির ঘর ভেঙে যাবে তোমার সাজানো সংসার তোমার ঠিকানা হবে মাটির ঘর ভেঙে যাবে তোমার
সাজানো সংসার মিশে এই পৃথিবীতে সাজিয়ে বাসর তুমি কার প্রেম মোহে আসো মিশে তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে মিশে বাহাদুরি গর্ব তোমার রয়ে যাবে সবই ধরণীর পর মিশে বাহাদুরি গর্ব তোমার রয়ে যাবে সবই ধরণীর পর শূন্য হাতেই যাবে সব কিছু পড়ে রবে অজানা কবরের দেশে তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোনো ভুলে গেছো কোনো বলা যাবে না ইনশাআল্লাহ তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোনো ভুলে গেছো কোনো ভিলাসে। আজকে মানুষ পাগল না হলে তার নিজের বাড়ির ঠিকানা কি ভোলে? কথা বলে না, জোরে বলতে হবে ভাই। ভোলে? আপনার বাড়ির যে রাস্তায় আগমোহনপুর দিয়ে এরপরে চণ্ডীপুর পার হয় এই গ্রামে আপনার বাড়ি, আপনি বলেন? আধার রাতে ছেড়ে দিলেও কি বলেন? যেই বাড়িতে কয় বছর থাকবেন তারও গ্যারান্টিও নাই। আর আল্লাহর হাবিবের হাদিসে স্পষ্ট এসেছে যেই মানুষ সবচেয়ে কম দিন কবরে থাকবে তাও 40,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর বলে? আমি আপনি দুনিয়াতে কয় বছর বাঁচবো? 100 বছর বড় জোর? আরে বাবা ধরেন 1000 বছরও না, কত? 100 বছর ধরেন সাপোজ বোঝানোর জন্য। 100 বছরের এই ঠিকানা আপনি ভোলেন না, আর 40,000 বছরের ঠিকানার কবরের কথা আপনি ভুলে বসে আছেন। কথা বলেন না কেন? আরো জোরে। অতএব আমাদের আপন ঠিকানা এটা নয়, আমাদের আপন ঠিকানা বাপের ভিটা হলো জান্নাত, আর মরার পরে আলমে বারজাক কবরে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন কম পক্ষে যেই মানুষ কিয়ামতের আগের দিন মারা যাবে তাকে আল্লাহ 40,000 বছর কবরের ঘানি টানায় এরপরে তুলবে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন, আরো আস্তে, আরো আস্তে। আস্তে বললে জোরে হয় ব্যাগিয়ার, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কবরের ঠিকানা পাকাপোক্ত করার দরকার আছে না নাই? যেই কাজ করলে কবরে শান্তি পাওয়া যায় এমন কাজ করার দরকার আছে না নাই? যেই কাজ করলে কবরে বাটাম পেটা খাইতে হইব এই কাজ থেকে ফিরে থাকার দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে পুলিশ ধরলে জামিন আছে, আজরাইল ধরলে কি জামিন আছে? দুনিয়ায় র‍্যাব ধরলে জামিন আছে, কিন্তু আযাবের ফেরেশতা কবরে ধরলে কি জামিন আছে? দুনিয়াতে বাটাম পেটা করলে সাহায্যের জন্য ভাই আগায়, কবরে বাটাম পিটলে কে আগাবে? কথা বলে না কেউ আগাবে? কয় বছর? কমপক্ষে 40,000 বছর থাকবেন। তো এই কবরে যদি একবার শাটারিং শুরু হয়, কি আযাবের ফেরেশতার কি খাওয়া লাগে? ঘুম আছে? ও টিফিন দিবে? ওর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে? একবার শুরু করলে কন্টিনিউ কিয়ামত পর্যন্ত চলবে। অতএব সেই কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বলেন তো যে নাস্তিকগুলো আজকে আল্লাহ মানে না, কোরআন মানে না, নবী মানে না, ইয়াহুদি নাসারা খ্রিস্টান, পৃথিবীর বুকে ছোট্ট জ্ঞানে পড়ে যা জানলাম 250-এর উপরে ধর্ম আছে। কয়শো বলেন? মানে 250-এরও অধিক ধর্ম এই পৃথিবীতে বর্তমান রানিং। এর মধ্যে শুধুমাত্র মুসলমান ব্যতীত কোরআন কেউ মানতে চায়?
কোরআনের সব আয়াত অস্বীকার করলো, কিন্তু একটি আয়াত সকলেই স্বীকার করে, বাই হোক বাই ক্রোক, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হোক না কেন, একটি আয়াত আপনার স্বীকার করে, তার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মুসলমান, তুমি কোরআনকে অস্বীকার করতে পারো, কোরআনের সব আয়াতগুলো অস্বীকার করতে পারো, কিন্তু একটি আয়াতকে অস্বীকার করা যাবে না। সেটা হলো প্রতিটা জান বিশিষ্ট প্রাণীকে রব্বে কারিম মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছে। বলেন তো, মরণ আমাদের সামনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এবার মরণের অবস্থা হবে দুইটা, আওয়াজ বাড়িয়ে বলেন কয়টা? এক নাম্বার ইমানদার, দুই নাম্বার বেঈমান। এক নাম্বার ইমান, দুই নাম্বার কমিন। আপনি যদি ভালো ভালো কাজ করতে পারেন, আপনার ইমানের উপর মৃত্যু হবে। আর আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ইমানদার মুমিন মুমিনা বান্দা বান্দির মৃত্যু হাজির হয়ে যায়, আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে, ও ভালো নফস, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তির জবানে ঘোষণা করেছেন, এ পৃথিবীর উম্মত, যখন আজরাইল কোন মুমিনা বান্দা বান্দির এরকম আহ্বান করবে, একটা ভরা কলস উপর করলে পানিটা যেমন সহজে বের হয়ে যায়, ওই মুমিন বান্দা বান্দির রূহটা তার চাইতেও সহজে কবজ হয়ে যাবে। আর আমি আপনি যদি আমলের মধ্যে ভালো কাজ গোছাইতে না পারি, আমি যদি অন্যায় অপরাধ করি, আল্লাহ পাক কোরআন দ্বারা যা নিষেধ করলেন, এমন কাজগুলো যদি যার দ্বারা আমরা জীবনটা ভরপুর করে ফেলি, আল্লাহর নবী বলেন, ওই মানুষটার সামনে যখন আজরাইল চলে আসবে, মৃত্যুর পয়গাম নিয়ে এসে যাবে, আজরাইলের বিকট চেহারা দেখার পরে ওই বেঈমান মানুষগুলোর চোখ উল্টায় যাবে, গলা শুকায় যাবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, এতটাই গলা শুকায় যাবে, যদি পৃথিবীর সব পানিগুলো ওই মানুষের জবানের মধ্যে ঢেলে দেওয়া হয়, এরপরে ওই মানুষের তৃষ্ণা নিবারণ হবে না। একটি রেশমি কাপড়ের ভিতরে আপনার যদি বড় ঢাল ওর ভিতরে দেন, হুলের চাদর চেনেন? হুলের চাদর, কথা বলে না, চেনেন? আপনার কাশ্মীরি চাদর, যেই চাদরের দাম 7-8 হাজার টাকা বর্তমান, এমন একটি চাদরের মধ্যে যদি ঢাল, বড়র ঢাল, কাঁটাযুক্ত ঢালটাকে যদি মোড়ান, এরপরে যদি টান দেন, প্রত্যেকটা ডালের সঙ্গে এক একটি করে সুতা বেজে যাবে। এরপরে ঢালটা ধরে যদি আমরা টান দেই, কাপড়টা চতুর্দিক দিয়ে কুচকিয়ে যায়। রাত গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। কুচকায় না? কথা বলে না, কুচকায়। নবীজি বলেন, বেঈমান বান্দা বান্দি যখন যান, আজরাইল আমিন কবজ করবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে কবজ শুরু করবে, ওই কাটা দোক্তজালের মতো মানুষগুলো কুচকায়া যাবে, মানুষের হেক্সি উঠে যাবে, খেয়ে শুনে উঠে যাবে, মানুষের মুখ বাঁকা হয়ে যাবে। ও এলাকার মুসলমান, মানুষগুলো চক্ষু উল্টাবে, মানুষগুলো বাড়ে বাড়ে বলবে, হায় ইয়া লাইতানি, হায় আফসোস,
এই দিন আসার পূর্বেই যদি ভালো কাজ করতাম, যদি নামাজওয়ালা হইতাম, যদি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতাম, যদি যাকাত দিতাম, যদি মা বোনরা বলবে যদি পর্দায় থাকতাম, যদি আল্লাহর কোরআনের অনুসরণ করতাম, কিন্তু ওই দিন এগুলো বলে কোনো লাভ হবে হবে হবে? তাহলে লাভ হবে তখন, আপনি বেঁচে আছেন যখন, লাভ হবে এখন, কারণ এখনো আজরাইল আমিন আমাদের কাছে আসে। তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা চিরকাল থাকতে আসি নাই, এখান থেকে ট্রান্সফার হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? এর বাস্তব উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় একজন মারা গেলে মাইকে প্রচার করে না? কোনাবাড়ি নিবাসী অথবা চণ্ডীপুর নিবাসী অথবা পার এলংজানি নিবাসী অথবা দইমসি নিবাসী অমকের ছেলে অমক ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা মোল্লা পড়েছে, মনে আছে কিনা আপনাদের জানি না, আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে দোয়াটার পূর্বে ঘোষণাটা কি করছে আপনি তো বুঝলেন না, কারণ আপনার বুঝটা তখন ব্যবসার ভিতরে, আপনার বুজিরির ভিতরে, আপনার বুঝ ব্যবসার ভিতরে, আপনার বুঝটা দোকানের ভিতরে, সুদের ভিতরে, ঘুষের ভিতরে, অন্যায়ের ভিতরে। এ মসজিদের মাইক দিয়ে এলানো হলো অমকের ছেলে অমক কি করেছে? মারা গেছে কইছে। এই যে শব্দ শোনেন একরকম, বলেন আর এক রকম। কি করছে? আরো জোরে, আরো জোরে। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের মাসদার। ইনফিয়াল শব্দের একটা খাসিয়ত আছে, বাবের খাসিয়ত মানে নড়াচড়া করা, লাফালাফি করা। তার মানে এই কাপ এখানে আছে, এখান থেকে ধরে যদি এই জায়গায় নিয়ে যায়, এইটা হলো ট্রান্সফার হলো। সরকারি চাকরিজীবী যারা আছেন তারা ভালো বুঝবেন। 6 মাস যদি থাকে ঢাকা, আবার 6 মাস রাজশাহী। কেন ভাই, কেন? ট্রান্সফার হয়েছি। কি হয়েছি? এই ট্রান্সফার হওয়ার কারণে ওনার কি র্যাঙ্ক কমছে? বেতন কমছে? ওনার পদমর্যাদা কমছে? ওনার কি জীবনের ক্ষতি হয়েছে? সম্পদের ক্ষতি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, মৃত্যু হবে কিন্তু আমি আল্লাহ তোমার ইন্তিকাল করাইয়া ট্রান্সফার করাবো। ওই কবরের ভিতরে নিয়ে যাব। তোমার হাতও আছে, মুখও আছে, চোখও আছে, কপাল আছে, নাক আছে, বডির সব ঠিক আছে মানুষ, কিন্তু এই মানুষটাকে মৃত বলার কারণ হলো পৃথিবীর জমিনে ওই শরীরের মধ্যে সুইচ নামক রিমোট নাই। কি নাই বলেন? কি নামক? মেইন সুইচ চেনেন? মেইন সুইচ। আমার কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে আপনাদের। মেইন সুইচ চেনেন? মেইন সুইচের মধ্যে একটা লাইন আছে, খুব ডিপলি বুঝবেন কথাগুলো। এমন একটা কানেকশন মেইন সুইচে দেওয়া হলো, ওই মেইন সুইচ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সব লাইনের মধ্যে লাইনগুলো চলে গেল। যায় কি যায় না? কিন্তু আপনি যদি মেইন লাইন যদি তুলে দেন, সুইচ টিপলেও কোনো কাজ হইব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তাকাও, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ তোর শরীরের ভিতরে ওয়ারিং করলাম, হাতের মধ্যে কানেকশন দিলাম, এই আঙ্গুলের মধ্যে 4টা কবজা দিলাম, 1টা 2টা 3টা করে একটা আঙ্গুলের মধ্যে কবজা দিলাম। এইটা আল্লাহ ওয়ারিং করলেন। এরপরে এখানে আইসাও কবজা আছে না নাই? এরপর আর একটা কবজি আছে না নাই? এরপরে আর একটা কবজি আছে না নাই? এই যে আল্লাহ পায়ের মধ্যেও কবজি লাগাইলেন, আল্লাহ বুকের মধ্যে ওয়ারিং করলেন। ওয়ারিং করার পরে কানেকশন দেওয়া হলো। মায়ের গর্ভের ভিতরে 4 মাস বয়স যখন তোমার আমার হলো, 120 দিন পরে রব্বে কারিম বলেন, আমি আল্লাহ তোমার ভিতরে মেইন সুইচ চালু করে দিলাম, তার নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি?
এই মেইন সুইচ আসার পরে শরীরের সবগুলো লাইন সক্রিয়। আল্লাহু আকবার। এই মেইন সুইচ চালু আছে, এই জন্য তোমার হাত নড়ে, এই জন্য তোমার পা নড়ে, এই জন্য জবান নড়ে, এই জন্য চোখ নড়ে, এই জন্য জিহ্বা নড়ে, এই জন্য মাথা কাজ করে, এর জন্য পেট কাজ করে, এর জন্য হার্ট কাজ করে, এর জন্য ফুসফুস কাজ করে, এর জন্য রক্ত কাজ করে, এর জন্যই ক্যালসিয়াম কাজ করে, এর জন্যই ভিটামিন শর্করা কাজ করে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ একদিন এই মেইন সুইচটা অফ করে দেবেন। তার মানে হলো তোমার শরীরের সব ওয়ারিং ঠিক আছে, শুধু রুহটা নাই। এই জন্য হাতের কবজি কাজ করব না, কথা বলে না। মেইন সুইচের তো লাইন নাই, এই জন্য সুইচ যতই চাপো হাত আর উঠবো না। হাত তুলবে কিন্তু আবার পড়ে যায়, পা তুলবে আবার পড়ে যায়, কারণ সব ওয়ারিং ঠিক আছে, ভিতরের মেইন সুইচের ফিউজ নাই। কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে না তো? হইলে বলবেন, সমস্যা নাই। তবে কিছু নিগুড় তথ্য আপনাদের জানাচ্ছি, যেটা আমাদের হয়তো মরণের কথাগুলো স্মরণ করাবে। ভাই সুবহানাল্লাহ বলে। তার মানে আমাদের রুহুটা হলো মেইন সুইচ। দিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? আল্লাহ যেই দিন রুহু দিয়েছিলেন ওই দিন কারোর সাথে পরামর্শ করে দেন নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি মা হুয়া রুহু, রুহুটা কি? নবী জবাব দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আর রুহু হুয়া আমরুল্লাহ, রুহুটা হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন, মায়ের গর্ভের ভিতরে 4 মাস পরে আমি আপনি নড়ে উঠেছি। আবার আল্লাহ একদিন আদেশ দিবেন, এই খাসা ছেড়ে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে। পৃথিবীর কোন শক্তি এই রুহুটাকে আটকাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, কেমন করে তোমরা রুহুটাকে আটকাবা? কারণ এই রুহুটাকে দেখা যায় না, দেখা যায় না। যদি দেখা যায় তো ভাই, বড় লোকের মা বাবা কোনোদিন মারা যাইতো না। পলো বানাইতো, পলো পলো বানায় কইতো, দর দর রুহু দর, কথা বলে না রে। কিন্তু আজকে আল্লাহ পাক বলছেন, আমি রুহু দিয়েছি, আমার আদেশ আমি যখন করব চলে আসো, রুহু অটোমেটিক চলে যাবে। কিন্তু এই রুহুটার একটু মায়া জন্মে যায়, মায়া জন্মে যায়। দেহে থাকতে থাকতে ওর একটি দুনিয়ার প্রতি টান এসে যায়। যারা ইবাদত করে না তারা এই দুনিয়ার লোভে পড়ে যায়, রুহু বের হতে চায় না। তখন আজরাইল শরীরের মধ্যে হাত ঢোকাইয়া বাইম মাছ ধরা দেখছেন? কথা বলে না, দেখছেন? বাইম মাছ কেমনে ধরে? শক্ত করে না ডিলে করে? শক্ত করে ধরেই রাখা যায় না, ঠিক নেই? ফেরেশতাও রুহুটাকে ওইভাবে খারাপ মানুষের রুহু কাটে ধরে, রুহুটা বাড়ি বাড়ি করে বাইম মাছের মতো। আজরাইল বলে, ছাইও আনছি তেনাও আনছি, কথা কয় না? এখন ওই রুহুকে হাত দেওয়ার পরে আমরা যদি মধুর সুর দিয়ে বলি, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতে জানায়া কই তোমার রে যাবে, কথা কয় না? এ গজল তো আমাদের এলাকায় ভালোই চলতো, মানুষগুলো শুই না চোখের পানি ফেলতো, কিন্তু হাকিকত বুঝলো না। আহারে, পৃথিবীর জমিনে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আজরাইল অনুমতি চাইলো, এরপরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে অনুমতি চাবে না, ঢোকার অনুমতি চাবে। আইসা বলবে, ও পরামানিক সাহেব, তুমি যে রকম নেতা ছিলা, তোমার ঠেলায় এলং জানি গোনাই গাতি কোনা বাড়ি এ বাড়ি ও বাড়ি চলাই যায় নাই, এত বড় মানুষ তুমি, রুহুটা কি কবজ করবো? ভাই এটা কি বলবে? বলেন বলেন, বলবে? তার মানে বাঁচা যাবে না। এই জন্য আমি সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়লাম।
কবরে তো যাব, আড়ালে চলে যাব, আমাদের এই বডি ডিস্ট্রয় হয়ে যাবে, হয়তো এই বডির ক্ষয় হবে, এই বডিটা হয়তো মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু ওই রুহটার কোনো ডিস্ট্রয় ক্ষয় হবে না। ওই যে মেইন সুইচ আল্লাহ তুলে দিছেন, কিয়ামতের দিন আবার আল্লাহ মেইন সুইচের সংযোগ দেওয়ার সাথে সাথে বডিগুলো ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে ছটা সটলাট গুলো দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বাজ্জা বললেন। বলেন তো, দীর্ঘদিন সংযোগ না থাকলে হঠাৎ করে যে সংযোগ দেয়, কাঁপুনি ঝাঁকুনি আছে না নাই? আপনার বাড়িতে 2 মাস লাইনের কারেন্টের এই মেইন সুইচের তার কাটা, হঠাৎ করে যদি সুইচ ফালান, অনেক সুইচ মানে জ্বর উঠছে মনে হয়। ওয়াইজাল কুবুর বুসিরাত, দীর্ঘদিন কবরে থাকার পরে ওই বডির ভিতরে আল্লাহ যখন ওই মেইন সুইচ রূহ নামক মেইন সুইচ অন করবেন, মানুষগুলো কাঁপতে কাঁপতে হাসরের ময়দানে উঠবে, একটা জবান বন্ধ থাকবে না, জবান নাড়িয়ে বলে আল্লাহু আকবার। ক্ষমতা কার? ক্ষমতা কার? আপনি মনে করলেন আমি পানিতে মারা গেলাম, আমি বেঁচে গেলাম, বিষয়টা অত সহজ নয়। আপনি তো পানিতে মারা গেছেন, কিছু মানুষ প্লেনে ক্রাশ হয়ে গেছে। কি হয়েছে বলেন? প্লেন ক্রাশ হয় না? ক্রাশ হয় না? প্লেন ক্রাশ হইলে ওর ভিতরে ছেলে থাকে, মেয়ে থাকে, বৃদ্ধ থাকে, যুবক থাকে, পুরুষ থাকে, মহিলা থাকে, ছোট থাকে, বড় থাকে, মাইজা থাকে, লয়া থাকে। প্লেনটা যখন ক্রাশ হলো, তার মানে ওর ভিতরে যে মুয়া সিস্টেম হয়ে গেছে, বুঝছেন তো? ছোট ছোট মুড়ি, বড় মুড়ি সব এক জায়গায় হয়, কার কোনটা কোন দেহ কোন জায়গায়, এগুলোকে আল্লাহ কিয়ামতের দিন আবার পুনর্জীবিত করবেন। আর আপনি মনে করেন আপনাকে কবর দেওয়া হলো, আপনি বেঁচে গেলেন, বিষয়টা এত সহজ নয়। যেই কবরস্থানের প্রোগ্রাম আজকে দিচ্ছেন, ভালো করে বুঝবেন, এই কবর একদিন আমি আপনি যাব, কাউকে রেহাই দেওয়া হবে না। কিন্তু আমার নসিবে হয়তো এই কোনাবাড়ির দইমুসি আপনার কি বলে পারেলং জানি, এই যে এই এলাকার মাটি নসিবে নাও থাকতে পারে, আমার নসিবে হয়তো চট্টগ্রামের মাটি লেখা থাকতে পারে, তোমার নসিবে হয়তো মদিনার মাটি লেখা থাকতে, অন্যজনের হয়তো ফ্রান্সের মাটি লেখা থাকতে পারে। কেন? তার কারণ হলো একমতে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন মায়ের গর্ভের ভিতরে কোন রূহটাকে পাঠান, ওই মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন আপনার তৈরি হবে, একদল ফেরেশতা একটা এলাকার মাটি এনে ওখানে মিশায়া দেয়। যেই জায়গার মাটি ফেরেশতা দিল মায়ের গর্ভে, ওই জায়গাতেই আপনার আমার দাফন হইব। আরো আসতে কর। তার মানে আমি এখানে জন্মেছি বিদায় দাফন এখানে হবে, বিষয়টা এমন নয়। আমার মাটি যদি ঢাকার থাকে, মরার আগের দিন কি প্রয়োজন নাই হবে, আমাকে ঢাকা যেতেই হবে। ঢাকা যাওয়াও শেষ, অ্যাক্সিডেন্ট করে মরাও শেষ। রেকর্ড আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য মরণ কোথায়, কবর কোথায় আমরা কেউ জানি না, কিন্তু কবরে যে থাকতে হবে এটাই ফাইনাল। আপনি পানির ভিতরে থাকলে ওটাই আল্লাহ কবর বানাবে, আকাশের ভিতরে থাকলে আকাশের মাঝখানে আপনি ব্রাস্ট হয়েছেন, ওখানেই আল্লাহ কবর বানায় দিবেন। ইন্নাল আবরার লাফি নাঈম। হ্যাঁ, আপনার রূহটা যদি ভালো হয়, আল্লাহ আপনাকে নিয়ামত পূর্ণ জায়গা, তার মানে এনে রেখে দেবেন। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার রূহ যদি খারাপ হয়, তোমার মেইন সুইচের ফিউজ যদি খারাপ হয়ে যায়, ভালো যদি রাখতে না পারো, আমি আল্লাহ ওটাকে সাইজ করার জন্য, রিপেয়ারিং করার জন্য আযাবের ফেরেশতার কাছে পাঠাইব। ওরা তোমার রূহটাকে ইল্লিনের ভিতরে, সিজ্জিনের ভিতরে নিয়ে যাবে। ওই জায়গায় গিয়ে তোমার জাহান্নামের আযাব হবে। তোমার মেইন সুইচ ঠিক করা হইব। নাউজুবিল্লাহ। অতএব মেইন সুইচ রূহ নামক দৌলতটা ভালো করার দরকার আছে না? না, শর্ট নাই, শর্ট দেন। মনে করছেন ছোট হুজুর, শর্ট দেন না, আছে ভাই যতটুকু আগান যায়। আমার আফসার কাকা নাকি ওটা? আফসার কাকা ওইটা, ওই যে সাইডে আফসার কাকা নাকি ওটা? ওই রকমই দেখা যায়। মাশাআল্লাহ, আমাদের সোজা ওই রকম একটা, যতটুকু আগান যায়। যদি ভালোবাসেন আর যদি আলোচনা ভালো লাগে তাহলে আগান, তাহলে বুঝবো যে না আলোচনাটা ভালো লাগতেছে, কিছু সময় করা যায়। আমার কাছে আসলে কি আপনাদের সমস্যা আছে? হুজুরের কাজ বিলে আসলে কি খারাপ লাগবে? আমার চেহারা কি এতই খারাপ? হ্যাঁ, চেহারা খারাপ হইতে পারলে উঁচুর দিকে কিন্তু ফিট আছি, ঠিক কিনা বলেন? এই যাবৎ পর্যন্ত যাদের সাথে প্রোগ্রাম করেছি, বড় ছোট কিছু বক্তার সাথে করেছি, শুধু আল আমিন ভাইয়ের সাথে উচ্চতায় পারিনি। এছাড়া ম্যাক্সিমাম বক্তা আমার ফেল মারিবার পারে না। কইল যে না, চেহারা যাই হোক উঁচায় ফিট, ঠিক কিনা বলেন? তা আমার ভাইয়েরা কষ্ট হবে না তো? তার মানে আল্লাহ কবরে নেবেন, রুহুটাকে ইল্লিন অথবা সিজ্জিনের ভিতরে দেবেন। দেওয়ার পরে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত আমরা কবরের ঘানি টানবো। আল্লাহর নবী বলেন কবরের অবস্থা হবে দুইটা, একটা জান্নাতি না হয় জাহান্নামী। যে কোনো ভাবে আমরা কবরের ঘানি টানলাম, টানার পরে যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাবেন, কোন দিন? আরে একটু জোরে বলেন, কোন দিন? এই দিন কোন দিন? জোরে বলে না। ওই দিনের মালিক হবেন কে? এ কথাটাও বললেন কে? মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক আমার আল্লাহ হবেন। হওয়ার পরে সব বান্দা বান্দীদের ডাক দিবেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা আর কবরে থাকা যাবে না। মাশর, হাসর থেকে মাশর আল্লাহ আবার একত্রিত করবেন। এই জায়গায় যেমন আপনারা একত্রিত হয়ে আছেন, আল্লাহ এমন করে আবার একত্রিত করবেন। আমাকে আপনাকে সকলকে এক জায়গায় করবেন। করার পরে আল্লাহ হিসাবের বোর্ড বসাবেন। ওই বোর্ডে একজন হাকিম হবেন, তিনি কে? তার মতো হাকিম কি আর আছে? তার মতো বিচারক কি আর আছে? এই দলিল সাইফুদ্দিনের নয়, এটাও দলিল একজন দিয়েছেন, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওই হাকিমের মতো হাকিম আর কেউ হইতে পারে না। এই যে আপনারা বলবেন আপনার পাশেই তো বৈশা আছে না, ইনি হাকিম নয়, ইনি হলো আব্দুল হাকিম। কথা বলে না, কিন্তু অনেকেই তাকে হাকিম বলে ডাকি, শিরক হয়ে যাবে ভাই। ইনি হাকিম নয়, ইনি আব্দুল হাকিম, সেই হাকিমের দাস। উনি রহমান নয়, উনি আব্দুর রহমান, ওই রহমানের বান্দা। উনি রহিম নয়, উনি হলো আব্দুর রহিম। উনি শুধু সাত্তার নয়, উনি হলো আব্দুল সাত্তার। উনি জব্বার নয়, উনি শুধু আব্দুল জব্বার হতে পারেন, কারণ এই সবগুলো নাম একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও পৃথিবীর মানুষ,
দোষ। আল্লাহ হাকিমিন শব্দের আগে আহকাম দিয়েছেন, ইসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ পাক শুধু বলেন নাই তোমাদের মতো বিচারক আমি হব না, শুধু আল্লাহ হাকিম দিলে হয়ে যাইতো তোমার আমার মতো বিচারক, মানে বান্ডিল খায়া বিচার করার চান্সও থাকতে পারত। আল্লাহ পাক আহকাম শব্দ দিয়া সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলেছেন আমি শুধু হাকিম নয়, আমি বিচারকের বিচারক। হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। কায়েম হওয়ার পূর্বে একটা ঘটনা ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ দিয়েছেন। আল্লাহ পাক যখন বলবেন ইসরাফিল রে আর মুখ বন্ধ করার সময় নাই, এইবার ফু একটা লাগায়া দাও। কোরআন থেকেই বলছে আমার ভাইয়েরা, প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানব দানবগুলো অজ্ঞান হয়ে যাবে। একদল মুফাসসিরিন কেরামগণ বলেন প্রথম ফুৎকারে মানুষগুলো ইন্তেকাল করবে, এরপরে উখরা দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে মানুষগুলো দলে দলে আখিরাতের দিকে উঠতে থাকবে। এ কথাটাই আল্লাহ কোরআনে হাকিমার ভিতরে বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَصْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। ও পৃথিবীর মানুষ, যখন নুফিখা ফিস-সূর, যখন সেই সিংহার ভিতরে ফু দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাস, তখন মানুষগুলো ছুটে ছুটে আসবে, ছুটাছুটি করবে, ছুটবে ছুটবে ছুটবে। এই যে পোকাগুলো যেমন ছোটে, পাখিগুলো ক্ষুধা লাগলে ছোটে, মোরগগুলো ছোটে, গাভীগুলো ছোটে। আপনার গাভী আপনার গরুকে যদি ক্ষুধার্ত গরুকে ছেড়ে দেন, দৌড় আছে না নাই? ও দৌড় থামায় তখন খাবার পায় যখন। কথা বলে না? যদি আপনার বাড়ির নিচেই যদি অন্যের জমির গাছ থাকে আর আপনি যদি ওকে বলেন গরু রে ওইটা কিন্তু মানুষের গাছ, বাপ খাইস না, আমি পরামানিক সাহেব মান চলে যাইব। এত ওয়াজ করার পরে ওর পেটে আছে ক্ষুধা, দিছেন সাইরে, ও কি দৌড় আসতে দিছে না জোরে দিছে? এইটা হাঁটা না, এইটা ছোটা, এটা কি বলে? ও সুইটে আগে যা বসাইব। এখন ওই ওয়াজ করার আগেই দুই গাছ শেষ, ঠিক নেই? আপনারা কি জায়গা আছেন? বোঝা যায় ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আজদাস, মানুষগুলো ছোটাছুটি করবে, হেঁটে হেঁটে যাবে না। আর সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভাইরা ওয়া ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো দলে দলে কিয়ামতের দিন উঠতে থাকবে। এইবার আল্লাহ ফওয়াজা কেন ব্যবহার করলেন? ভালো করে কান লাগান। আল্লাহ তো বলতে পারতেন যার যার মতো করে উঠবে সেই সেই উঠবে, কিন্তু আল্লাহ পাক বললেন দলে দলে উঠবে। কেন দলে দলে বলা হলো? আপনার বাংলাদেশে 53-র উপরে তাফসির পাওয়া যায়, আমার ঘরে মাত্র 4টা থেকে 5টা তাফসির আছে। তার ভিতরে আমার বাবার টাকায় কেনা একটি তাফসির, তাফসিরের নাম হলো তাফসিরে মাজাহারি। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি 13 খণ্ডের তাফসিরের ভিতরে সূরা নাবার ওই আয়াতের তাফসিরের ভিতরে লিখলেন আল্লাহ পাক কিয়ামতের দিন গুনাহগার মানুষদের 10টা শ্রেণী করবে। আওয়াজ বাড়িয়ে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? আল্লাহ আফওয়াজারা ওই শ্রেণীদের বুঝিয়েছেন তোমার গুনাহ হবে যেই রকম, আল্লাহ সেই কাতারে কিয়ামতের দিন উঠাবে। আজকে এই 10 শ্রেণী বলেই আলোচনা শেষ হবে। ধৈর্য কুলাবে তো ইনশাআল্লাহ। দেখেন তো কোন শ্রেণীতে আপনার নামটা লেখা আছে, বলবো না? থাক, আপনারা আবার রাগ করবেন, কারণ এই কথাগুলো বলতে গেলে কিছু কিছু সময় আমাকে হক কথা বলা লাগবে। আর এখন বর্তমান বাংলাদেশে গরম ভাতে মামি বেজার, গরম ভাতে
মানে মাও আইসে আপনি গরম ভাত দিছেন ওকে দেহতে, এতদিন পরে পুত্রের বাড়ি আসলাম আমাকে দেয় গরম ভাত, কথা বলে না। তাতে থাক ভাই, এ 10 শ্রেণী আর বলবো না। বলবো কোন গুণ আপনার ভিতরে আছে আমি জানি না, আপনি জানেন কি জানেন না, মালিকও জানেন কি জানেন না। এই 10 শ্রেণী বলার পরে বুঝা যাও কোন গুনার কারণে আল্লাহ কোন কাতারে ফেলবে। পৃথিবীর মানুষ, এটা আমি বলি নাই, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেছেন। আর ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের ভিতরে নবীর একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর নবী 10টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তার ভিতরে 1 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে বানরের আকৃতিতে তুলবেন। আওয়াজ বাড়িয়ে বলেন কিসের আকৃতি? আরো জোরে, জোরে হলো না, জোরসে বলো। বয়াকার দন্তেন্ন আর আরো জোরে। এইবার বানর হইব কারা কারা? এইটা আমি বলি নাই, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে যারা ছগলখড়ি করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের বানরের আকৃতিতে উঠাবে। ওই যে ভদ্র ভাষা না, এবার আঞ্চলিক ভাষায় বলবো, সমস্যা নাই, কথা কয় না। অনেকেই তো 3 কুড়ি বোঝে না 60 বোঝে, আবার অনেকেই 60 বোঝে না 3 কুড়ি বোঝে। ভদ্র ভাষায় ছগলখোর বলছি, এইবার বাংলা তাফসীর হইতেছে, ভালো কইরা শোনেন। ছগলখোর কি? আপনার বাড়ির পাশে একটা মিয়া বিয়া হইতে একটু লেট হইতাছে, হঠাৎ করে একটা ছেলে পক্ষ মিয়া দেখতে আসলো। ওই বাড়ির পাশের বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কোথায়? এই গ্রামে। অমককে চেনেন? কয় হে তো আমার প্রতিবেশী। কয় ও ভাই তাহলে ভালোই হইলো, অমুকের একটা মেয়ে আছে? কয় হ্যাঁ আছে। আমার ছেলের জন্য একটু দেখতে আসছি ভাই, একটু ইনফরমেশন দেন না। কেমন? কয় আহারে কি বলবো, এত সুন্দর মেয়ে, রান্না বাড়ি খুব ভালো, চাই চলন ভালো, কথাবার্তা ভালো, পর্দাও করে, খুব ভালো, কিন্তু চিন্তা করে পিছনে গীবত করে।